ব্যাড রিভিউ দিব, সেই কারণে গিয়েছিলাম এখানে চা খাওয়ার জন্য। আমার কথা হচ্ছে যে কদবেলের চা হয় কিভাবে, তেঁতুলের চা না হয় মানা গেল, বাট কদবেলের চা জিনিসটা শুনলেই জানি কেমন লাগে। চলুন চাচার থেকে আগে ডিটেলস শোনা যাক। চাচা, আপনি কয় ধরনের চা বিক্রি করেন? সবচেয়ে এখানে জনপ্রিয় চা কোনগুলো? একটু বেশি, সব জায়গাতে দুধ চাটা একটু বেশি চলে। আর এই যে কদবেল চা, তেঁতুল চা, 19 আর 20, কদবেল চা প্রাইস কত করে? 40 টাকা, তেঁতুল চা 30 টাকা, আর মালাই চা? 40 টাকা। এখানে কত বছর ধরে আপনার দোকান? 9 বছর। 9 বছর ধরেই। এখানে কি অনেক দূর থেকে এসব মানুষ চা খায়? আপনার চায়ের দোকানের নাম কি? মানিকদের নজরুল হরফুল চা। এই হচ্ছে তাদের তেঁতুল চা আর কদবেলের চা। এটা খাওয়ার আগ পর্যন্ত আমি ভেবেছিলাম যে এটা আমি খেতেই পারবো, তারপর যখন এক চুমুক নিলাম তখন মনে হলো না জিনিসটা তো খারাপ। প্রথমে হচ্ছে আমি কদবেলের চাটা খেয়ে দেখি, তারপর হচ্ছে আমি তেঁতুলের চাটা খাই। আমার কাছে তেঁতুলের চায়ের থেকে কদবেলের চাটা বেশি ভালো লেগেছে, এবং যেটা একদমই এক্সপেকটেশনের বাইরে। তবে হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু চিনি ছাড়া খেলে ভালো লাগবে না, এরা অনেক পরিমাণে চিনি দিয়ে দেয়। এটাকে যদি চা না বলে অন্য কিছু বলা যায় তাহলে বেশি ভালো। এটার মধ্যে চায়ের কোনো ফ্লেভার নাই, বাট খেতে জিনিসটা মজা। তারপর আমি নিয়েছিলাম তাদের এইখানের মালাই চা, এবং এই মালাই চাটা নাকি এখানে খুব জনপ্রিয়। এই মালাই চাটার দাম হচ্ছে 40 টাকা, এবং 40 টাকা অনুযায়ী তারা ভালো পরিমাণেরই মালাই দিয়েছে। প্রথম চুমুকেই আমি যা বুঝলাম, এটা একদমই খাঁটি গরুর দুধ দিয়ে বানানো, এবং এই যে মালাইগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই অথেন্টিক মালাই, মানে কোনো কিছু দিয়ে বানানো মালাই না। আর চাটাও হচ্ছে অনেক বেশি পরিমাণে ঘন। এই যে দেখেন, চাটা দেখলেই বোঝা যায় যে চাটা আসলেই খুবই মজার। আমরা অনেক সময় দূর থেকে দেখে যা ভাবি, অ্যাকচুয়ালি তা না। ব্যাড রিভিউ দিতে এসে পজিটিভ রিভিউ দিয়ে দিলাম। এটার ঠিকানাটা হচ্ছে কোনাপাড়া মানিকদিয়া নজরুলের হরেক রকম চা। এখানের চা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন কেমন লাগলো।